কোরআনে কারীমে আল্লাহ কয় গান শয়তান আবিষ্কার করেছে রে, তোমরা যেন কোরআনের কাছে যাইতে না পারো। আর এই গানের মধ্যে যত প্রেম প্রীতি শিখায়, একটা গানে কি কোরআন শিখাইছে, একটা গানে কি আল্লাহর ভয় শিখাইছে। যত গান আছে সব গানের মধ্যে প্রেম প্রীতি শিখায়। এটাকে যখন বাস্তবায়ন করতে যায় এটাই হয়ে যায় জানা বেবিচার। আমি তো বলি যদি বাংলাদেশের পার্লামেন্টে এই আইন করে দেওয়া হয়, কোন মুসলমান নরনারী গান শুনতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে গানকে হারাম করে দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে গানকে নিষিদ্ধ করা হলো। আল্লাহর কসম, যেদিন এই আইন পাশ হবে সেদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। ঠিক কিনা বলেন? কারণ যেই জিনিস প্রেম প্রীতি শিখায় ওইটাই নিষিদ্ধ করা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাইলে কি বুঝা গেল? হযরতে আদম মা হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন। কেউ কি ওনারে বলে দিছে যে ওনার কাছে গেলে একটু ভালো লাগবে, তার সাথে কথা বললে একটু মজা লাগবে? এই কথা কেউ শিখাইছে? বুঝা গেল এগুলো সৃষ্টিগত বিষয়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দিয়া বানাইছে, নেগেটিভ আর পজিটিভ দিয়া বানাইছে। নেগেটিভ পজিটিভ যদি একত্রিত হয় ফায়ারিং হয় না, হয় না, আগুন লাগে না, লাগে না। তাই আল্লাহ কয় নেগেটিভ পজিটিভ যেন একত্রিত হতে না পারে। নেগেটিভের গায়ে লাল কভার লাগাই দাও, পজিটিভের গায়ে কালো কভার লাগাই দাও, তাইলে কিন্তু আর দুইটা একটা আরেকটাকে স্পর্শ করবে না, ফায়ারিং হবে না, আগুন জ্বলবে না। আল্লাহ কয়ে এ পুরো তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা তোমার দৃষ্টিটা নিচের দিকে রাখো। নারীকে আল্লাহ ডাক দেখো, এ নারী তুমি তো পর্দানসীন, তুমি তো দামি রে নারী, তুমিও বোরকা পরে রাস্তায় বের হয়েও, তাইলে কেউ কাউকে উত্তক্ত করবে না। কেন? কি লাগানো আছে? ক্যাপ লাগানো আছে। বুঝতেছেন কথাগুলো? পর্দা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। জোরে বলুন ঠিক কি না? আর ভাইরা, হযরতে আদম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ যখন বললেন আদম তোমার জন্যই বানাইছি, তুমি তাকে জীবন সঙ্গিনী বানাইয়া তোমার সঙ্গে আজীবন রাখবে রে, কিন্তু এভাবে না যাই, আমি আল্লাহ বিবাহ পড়াই দেব, তার মাধ্যমে হাওয়া তোমার স্ত্রী হয়ে যাবে। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দিয়া বলেন এমন কোন বিষয় নাই যেই বিষয়ের আলোচনা কোরআনে কারিমে না গাই, যদি সেগুলোকে বাস্তবায়ন করা যায় তাইলে মুহূর্তের মধ্যে দেশে শান্তি বিরাজ করবে। আমার অনেক বয়ানের মধ্যে আসে বৈজ্ঞানিকরা যখন চাঁদের দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করল, পৃথিবীর সর্বপ্রথম যেই গ্রুপ চাঁদের দেশে মহাকাশযান বানায়া গিয়েছিল, ওই নাসা গ্রুপের বৈজ্ঞানিকরা সব কিছু নিয়ে স্টাডি করেছে। চাঁদের দেশে যাওয়ার জন্য তেমন কোনো গাইডলাইন পায় না। বৈজ্ঞানিকদের প্রধান বলেন আল্লাহর কসম, কোরআনে কারীমকে যখন আমি হাতে নিলাম, কোরআনের এ টু জেড বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত
আমি যখন স্টাডি করলাম, আমি যখন অ্যানালাইসিস করলাম, আল্লাহর কসম, যাদের দেশে যাওয়ার জন্যে যা যা গাইডলাইনের দরকার সব গাইডলাইন আমি কোরআনে কারিমে পেয়ে গেলাম। তাইলে আমাদের কোরআন কি কমপ্লিট না আনকমপ্লিট? আপনারা আর আশ্চর্য হবেন। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায়, কথা কানা রাগ করছেন, 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর কত আল্লাহ কোরআনে কইছে, সুবহানাল্লাহ। আমরা তো মনে করি বিজয় দিবস, স্বাধীনতা দিবস 14 তারিখ, গতকাল যে গেছে আর কি, 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে দিবস, ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো মনে কোরআনের নাই। আল্লাহ সব আছে। যারা ভালোবাসা দিবস পালন করে তাদের কি পরিণতি হবে, আর যারা করে না তারা কি শান্তি পাবে, কথাও কোরআনে কারিমে সূরা আর রুমের 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। যুবকরা কিছুটা অবাক, ইয়া আল্লাহ, ভালোবাসা দিবসের কথা বলে কোরআনে আছে, কথা কয় না। আল্লাহ কি কয় জানেন? বলে যে আরে যুবক, যুবতী যারা, নারী জাতিকে তো তোমাদের জন্য বানাইছে, ঠিক না? পুরুষ ছাড়া কোনো নারী চলতে পারবে? মানুষ হলো সামাজিক জীব, সমাজ ব্যতীত মানুষ চলতে পারে। ডাক্তারের মুরব্বীরা না করছে আপনি কিন্তু বাসার থেকে বের হয়ে না, বাড়ির থেকে বের হয়ে না, আসরের নামাজের টাইমে লাঠি লেলা টুক 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 করে বাজারে আয়। ছেলে দেখলো বাবা আপনারা না করছে, আরে সারাদিন ঘরে থাকা যায়, একটু দোকানের গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ একটা চা খাবো, বেশি দেরি করবো না, কথা বলেন ঠিক কেন? এটা হলো মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে, নারী ছাড়া পুরুষ বেকার, পুরুষ ছাড়া নারী বেকার, ঠিক না? যেই পুরুষের স্ত্রী নাই, ঘরে বউ নাই, গিয়া দেখেন এর মনে কোনো শান্তি নেই, কথা কি ঠিক বললাম? আবার বউটা যদি দারগা হয় তাহলে তো আর কোনো কথাই নাই, কি বলেন ঠিক কিনা? যদিও মাশাআল্লাহ বেজোড়া এলাকার যত মা বোনরা আছে এরা খুব ভালো, ভাবিয়া বসি সব ভালো। আমি ওই অন্য জায়গার নারীদের কথা বলতেছি, নাহলে এরা আবার সকালে মিছিল বের করবে। মেইন রোডে যদি মিছিল করে আর নাম যদি থাকে যে এই মৌলবী যেন মাধবপুরের ভিতরে, এই মৌলবী যেন হবিগঞ্জের ভিতরে ঢুকতে না পারে, এই জন্য প্রতিবাদ, তাইলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নারী ছাড়া জীবন বিষণ্ণ, জীবন অতৃপ্ত, আবার নারী যদি হয় দারগা, জীবন হয়ে যায় বিষণ্ণ, বিষাক্ত। দুইটাই সমস্যা। দারগা হইলে তো কোনো কথা নাই, কানে ধরে উঠবোস করা। আবার এমন কিছু পুরুষ আছে হে এই পীর সাহেবের কথা ছাড়া আর কিছু বুঝি না, আছে না এরকম? পীর সাহেব যদি কেউ বসে থাক 2 ঘন্টা বসে থাকবে, আর যদি কেউ শুয়ে যাক শুয়ে যাইতে হবে। এমন মরি দেওয়া হয়েছে পীর সাহেবের কথার বাইরে চলেই না, ঠিক না? তো হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানাইছেন, আদম আলাইহিস সালামরা আল্লাহ বললেন জান্নাতে বিচরণ করেন, যা মনে চাই তা খান, কোনো নিষেধ নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে এত সুন্দর জায়গা, ঘোরাফেরা করে কেমন যেন মরা মরা ভাব, মুখে হাসি নাই, চেহারার মধ্যে হাসি নাই। তো কেন এই মরা মরা ভাব, এটা কি আল্লাহ বুঝতে পারছেন না? নাকি আল্লাহরে কেউ ফোন দিয়ে বলছে আল্লাহ আদমের চেহারাটা মলিন মলিন, একটু জিজ্ঞাসা করেন তো কি কারণ? জিজ্ঞাসা করতেই বল। আল্লাহ সব জানেন, মানুষের দিলে কি জল্পনা কল্পনা করে সব জানেন। কি ইয়ালামু খাইনাতুল আইন ওয়া মা তুখফিস সুদূর। চোখের দ্বারা কি ইশারা করা হয়, চোখের মাধ্যমে কি খেয়ানত করা হয়,
মনে মনে কি জল্পনা কল্পনা করে এগুলো কে জানে? এ যুবক, চোখের ইশারায় তুমি বলতেছ, এ কিন্তু বুঝা ফেলাইছে, কথা কয় না কিন্তু কি কিছু কিছু কাম কিন্তু চোখের ইশারায়ও চলে, ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, চোখের ইশারায় তুমি কি করো, কি বলো, কি বুঝাইতে চাও, সেটাও কিন্তু আমি আল্লাহ বুঝি। মনে মনে কি জল্পনা কল্পনা করো, সেটাও আমি আল্লাহ বুঝি। সুতরাং আমাকে কোনোভাবেই তুমি ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা বলে? চোরিয়া আঁখু কি আর দিलों के राज, चोरिया आँखों की और दिलों की राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব বুঝে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে যে মনটা খারাপ, এটা আল্লাহ বুঝছেন কি? আল্লাহ বুঝছেন যারে যত সুন্দর জান্নাতীয় জীবন সঙ্গিনী নাই, সহধর্মিনী নাই। এই জন্য আদম আলাইহিস সালাম শুয়েছিলেন, আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি দিয়ে কুদরতি অপারেশন করে সুন্দরী রমণী রূপসী একজন নারীকে আল্লাহ বানায়া তার সাইডে বসায় রাখছে। ঘুম থেকে উঠতে দিকে, আল্লাহ আমার বান্ধবী কাছে, আমার গার্লফ্রেন্ড কাছে, কথা কয় গার্লফ্রেন্ড যেহেতু পাইছে তার একটু ধরতে চাইছে। আর এমন আসমান থেকে আল্লাহ ডাক দেখাই, মা ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। এ আদম, ওনার গায়ে হাত দেওয়ার জন্য হাত বাড়াইছো কেন? আদম তো রীতিমতো বুক আসাই, ইয়া বাড়াইলাম একটু, কথা কথা কম, এমনি ধমক মারল। আল্লাহ কয়, তোমার জন্যই তো বানাইছি, কিন্তু তুমি যেভাবে হাত বাড়ায় নিতে চাইতেছো এই সিস্টেমে হবে না, মেসেঞ্জারের মাধ্যমে হবে না, ফেসবুকের মাধ্যমে হবে না, মোবাইলের মাধ্যমে হবে না, এটা আত্মীয় স্বজন মুরব্বীদেরকে নিয়ে বৈশা বিসমিল্লাহ কবুলের মাধ্যমে নিতে হবে। বুঝতেছেন কথাগুলো? আল্লাহ বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বানান নারীদেরকে তোমাদের জন্যই বানাইছি, স্ত্রী বানাইয়া, তোমার সহধর্মিণী বানাইয়া তাকে তুমি ঘরে উঠাবে, তার দিকে যতবার তাকাবে রে ততবার তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। যতবার তার সঙ্গে তুমি কথা বলবে ততবার তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। এমনকি হাদিসের মধ্যে আসে, স্বামী যখন তার স্ত্রীর মুখের মধ্যে এক লোকমা খানা উঠাই, আল্লাহ কয় সাথে সাথে তোমার আমলনামায় সওয়াব লেখা। তাইলে একই জিনিস মেসেঞ্জারে যদি হয়, ফেসবুকে যদি হয়, মোবাইলের মাধ্যমে যদি হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি হয়, ইমোর মাধ্যমে যদি হয়, কোনো সরাসরিয়তের মাধ্যমে নয়, কোনো মুরব্বীদের মাধ্যমে নয়, তাহলে হালাল না হারাম? আরো জোরে কন। আর এর জন্য মূল হলো গান। গান আবিষ্কার করেছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ কয় গান শয়তান আবিষ্কার করেছে রে, তোমরা যেন কোরআনের কাছে যাইতে না পারো। আর এই গানের মধ্যে যত প্রেম প্রীতি শিখায়, একটা গানে কি কোরআন শিখাইছে, একটা গানে কি আল্লাহর ভয় শিখাইছে,
যত গান আছে সব গানের মধ্যে প্রেম প্রীতি শিখায়। এটাকে যখন বাস্তবায়ন করতে যায় এটাই হয়ে যায় জেনা ব্যভিচার। আমি তো বলি যদি বাংলাদেশি পার্লামেন্টে আইন করে দেওয়া হয় কোন মুসলমান নরনারী গান শুনতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে গানকে হারাম করে দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে গানকে নিষিদ্ধ করা হলো। আল্লাহর কসম, যেদিন এই আইন পাশ হবে সেদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। ঠিক কিনা বলেন? কারণ যেই জিনিস প্রেম প্রীতি শিখায় ওইটাই নিষিদ্ধ করা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাইলে কি বুঝা গেল? হযরতে আদম মা হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন। কেউ কি ওনারে বলে দিছে যে ওনার কাছে গেলে একটু ভালো লাগবে, তার সাথে কথা বললে একটু মজা লাগবে? এই কথা কেউ শিখাইছে? বুঝা গেল এগুলো সৃষ্টিগত বিষয়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দিয়া বানাইছে, নেগেটিভ আর পজিটিভ দিয়া বানাইছে। নেগেটিভ পজিটিভ যদি একত্রিত হয় ফায়ারিং হয় না, হয় না, আগুন লাগে না, লাগে না। তাই আল্লাহ কয় নেগেটিভ পজিটিভ যেন একত্রিত হতে না পারে, নেগেটিভের গায়ে লাল কভার লাগাই দাও, পজিটিভের গায়ে কালো কভার লাগাই দাও। তাইলে কিন্তু আর দুইটা একটা আরেকটাকে স্পর্শ করবে না, ফায়ারিং হবে না, আগুন জ্বলবে না। আল্লাহ কয়ে এ পুরো তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা তোমার দৃষ্টিটা নিচের দিকে রাখো। নারীকে আল্লাহ ডাক ডাক কয়ে, নারী তুমি তো পর্দানসীন, তুমি তো দামি রে নারী, তুমিও বোরকা পরে রাস্তায় বের হয়েও, তাইলে কেউ কাউকে উত্তক্ত করবে না। কেন? কি লাগানো আছে? ক্যাপ লাগানো আছে। বুঝতেছেন কথাগুলো? পর্দা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। জোরে বলুন ঠিক কিনা? আর ভাইরা, হযরতে আদম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ যখন বললেন আদম তোমার জন্যই বানাইছি, তুমি তাকে জীবন সঙ্গিনী বানাইয়া তোমার সঙ্গে আজীবন রাখবে রে, কিন্তু এভাবে না, আমি আল্লাহ বিবাহ পড়াই দেব, তার মাধ্যমে হাওয়া তোমার স্ত্রী হয়ে যাবে। তবে তোমার কিন্তু মহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, আবার মোহর কোন জঙ্গলে বসবাস করে। আদম আলাইহিস সালাম কি ওনার দাদির বিবাহ দেখছে? ফুফুর বিবাহ হয়তো একটু দেখছিল, হ্যাঁ, খালার বিবাহ দেখছে? কেউ দেখেন না খাই? কারণ সর্বপ্রথম মানব তো হলেন আদম। কথা কয়, তার আগে কি আল্লাহর কোনো মানুষ বানাইছে? সেকেন্ড মেন হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওয়া মা মাহরুহা, এ মালিক মহরানা আদায় করতে বললাম। কি দিয়ে মহরানা আদায়? মোহর কি জিনিস? আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, আমার হাবিবের উপর যদি 10 বার দরুদ পাঠ করো, 10 বার যদি দরুদ পাঠ করো রে, তাইলে তোমার স্ত্রীর মহরানা আদায় হয়ে যাবে। আর জোরে কর। এখন বিরাট পেস লাগিয়ে গেল না? সর্বপ্রথম মানুষকে, সেকেন্ড ম্যানকে, আর আল্লাহ কই দুরূদ পড়তে কার উপর? আল্লাহর হাবিবের উপর। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বানানো হাদিস না। হাত্তা তুসাল্লি আলা হাবিবি 10 সালাওয়াত। তুমি যদি আমার দোস্তের উপর, আমার হাবিবের উপর যদি 10 বার দরুদ পাঠ করতে পারো, তাইলে তোমার স্ত্রীর মহরানা আদায় হয়ে যাবে।
আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ আর একটু আস্তে কর। আরে ভাই আগে না হয় আস্তে করছেন, কারণ যেখানে সুবহানাল্লাহর আওয়াজ জোরে হইতো সকালবেলা দেখা যায় তো র্যাব পুলিশ চলে আসছে, কি হয়েছে তুই জঙ্গিবাদ না এত জোরে সুবহানাল্লাহ কইছস কা? কথা কয় না। ফুটবলের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলায় যদি আওয়াজ দেয়া 3 কিলোমিটার মানুষের ঘুম ভাঙ্গায়, তাও জঙ্গিবাদ হয় না, কিন্তু সুবহানাল্লাহ জোরে করলে হে জঙ্গিবাদ হয়ে যা, সন্ত্রাস হয়। একটা সময় এরকম বাংলাদেশে ছিল না? যারা বলতো জঙ্গিবাদ সন্ত্রাস, এখন এদেরকে বাটি চালান দিয়া পাওয়া যাবে, লাইট মাইরা অস্থির হতসারা নিজেরাই কইছে পলাবো না, কইছে না? নিজেরাই কিন্তু কইছে পলাবো। আবার বারবার সবাই ডাকছে খেলা হবে, খেলা পোলাবেনে খেলতে গেছে এরা নাই। বড় মানুষ তো যায় না, শুধু ছোট মানুষের পাড়াইছে যায়, বারবারে ডাকতেছে খেলা হবে, তোরা যায় একটু খেলার জন্য। পোলাবেন গেছে বলে একটাও নাই, এখন মা ওরাল দিয়া চলে গেছে। রাগ করেন না, আল্লাহর রাস্তা হয়তো অন্য দলের কেউ থাকতে পারেন, আপনি যে দলকে সমর্থন করেন। আমি বাস্তব বলতেছি, আমি রাজনীতিভাবে কোনো দল করি না, কিন্তু বাস্তবতা হলো যারা জুলুম করে জাতির উপর, আল্লাহর তখতে তাওসের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কেনা? আপনি বলেন নাইবে রাসূলদের কি অপরাধ ছিল, উলামায়ে কেরামদের কি অপরাধ ছিল? ওরা কি ডাকাত? ওরা কি সন্ত্রাস? ওরা কি দুর্নীতিবাজ? ওরা কি লুটতরাজ? কি অপরাধ তাদেরকে দিয়ে জেলখানা ভরপুর করে রাখছে, তাদের হাতের মধ্যে হাতকড়া লাগাই রাখছে, বেরি লাগাই রাখছে। কথা বলেন ঠিক কিনা? অকথ্য নির্যাতন করা হয়েছে। আজকে আপনি জবাব দেন, 57টা পরিবার পিলখানা হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে, এরা আমার দেশের সন্তান। এক একজন মেজর জেনারেল, কর্নেল ছিল, দেশের কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে সেনাবাহিনীর অফিসার বানানো হয়েছে। কার স্বার্থে তাদেরকে হত্যা করা? জবাব দেন। দেশপ্রেমিক বলেন, অন্যদেরকে দেশ বিরোধী বলেন, স্বাধীনতা বিরোধী বলেন, রাজাকার বলেন, কার স্বার্থে আমার এই দেশের 57 জন সৈনিক অফিসারকে হত্যা করা হলো? রাগ করতেছেন? আমি কিন্তু বলছি আমি কোনো দল করি না, কিন্তু বাস্তবতা একটু খেয়াল করে দেখেন। এই 57টা অফিসারের পরিবার নাই, এদের বাচ্চা কাচ্চা নাই। ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয় আম্মুকে বলে, আম্মু আমার আব্বু আসবে না। বলেন এই কথাগুলো কি আল্লাহর আরশকে ধাক্কা লাগায় না? নেতা, অনেক নেতাকে গুম খুন করা হয়েছে, তাদের পরিবার, তাদের সন্তানরা বারবার বলে আব্বু কই, আব্বু আসে না কেন, কতদিন হয়েছে আমাদেরকে আব্বু কুলে নিবে না? এই আর্তনাদ গুলো কি মালিকের আরশের মধ্যে লাগে নাই? যে হন আপনি, কোন দল বলে নয়। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আল্লাহ বলেন জুলুম করো না, জুলুম করো না। জুলুম কইরা বাঁচতে পারে নাই মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ লোককে হত্যা করছে না? বনি ইসরাইলে, বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করছে। কেন? তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে খুন করবে, গুম করবে, আয়না ঘরে ঢুকাবে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। সোজা কথা, সোজা কথা। এটি দুনিয়ার রীতিনীতি চলে আসছে। জালেমকে আল্লাহ বরদাস্ত করেন। ফেরাউন সারা জীবন জুলুম করছে, একটা পর্যায়ে আল্লাহ পানির মধ্যে সুবাইছে না, সুবাইতে সুবাইতে পানি খাওয়ায়া পেটটার আল্লাহ ডুল বানাইছে, ঠিক না? তখন ফেরাউনে আল্লাহরে কয়, ইয়া আল্লাহ আমি তো মুসলমান। কি কয়? ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কবে কইছে? যখন ডুবে, হাবুডুবু খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তার জবাবে বলেন,
وقد عصيت قبل وكنت من المفسدين আল্লাহ কয় তোর এখন সময় হয়েছে, এতদিন কি করছিস? কয় ব্যস্ত ছিলাম। এতদিন কি ছিল? ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাকে জানাইতে পারি না। এখন যখন দেখছে যে জিব্রাইল ডুবাইতেছে, ফেরাউন যখন বারবার বলতেছিলাম, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসে আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি লেখা, হযরতে জিব্রাইল আমিন সমুদ্রের নিচে থেকে কাদা হাতে নিচে, কাদা বুঝেন তো, ফেক কাদা হাতে নিয়ে ফেরাউনের মুখের মধ্যে চাপ দিয়া কয়, আবার যদি বলবে তুই মুসলমান, একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাই দিতা। কথা কয় তাফসীরের কথা। এতদিন কি তোর ঈমান আনার সময় হয় নাই? তুই আল্লাহরে 2 নম্বরে রাইখা তুই 1 নম্বরে গেছিস। কথা কয় ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। নিজের 1 নম্বর বানাইছস, আল্লাহর 2। ও এখন তোর সময় আসছে। আল্লাহ ডাক দেয়া কয় وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ কষ্ট মনে বেশি হইতেছে, রাগ করতেছেন না তো? যদি 12টা পর্যন্ত যায় রাইখা আমারে কে চলে যাবেন? একটু হাত তোলেন তো। ওই যে আমরা চলে যাবে, বুঝে নাই? আমি কিন্তু গুনাহগার, একটা আস্থা গুনাহগার। কিন্তু এখানে যখন আসছি ঢাকার থেকে, আমার গায়ে একটা স্টিকার লাগাইছে আল্লাহর, সুবহানাল্লাহ। এটা হলো মুসাফির। আর নবী কয় মুসাফির হাত তুলতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয়। তাহলে কি ধারণা আমার দোয়াকে ফেরত না কবুল? কথা কয় না। আবার কয়েন না এই কি বড় আল্লাহ হয়ে গেছে, নিজের দোয়া কবুল, নিজেরটা নিজে। আরে ভাই আমি খুশি, আমি তো আগেই বলছি আমি হলাম একটা গুনাহগার, কিন্তু আমার নবী আমার রাসূল আমার গায়ে স্টিকার লাগাই দিয়েছে যে তুই মুসাফির, তোর দোয়া কবুল। তাহলে দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। সারা জীবন সন্ত্রাসী করছে, এখন ঈমান আনে লাভ হইব না। শুধু ফেরাউন না, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক ডোনাল্ড ট্রাম্প, না ট্রাম্প, ট্রাম্প না ড্রাম, এর ভিতরে যত শয়তানের পেশাব পায়খানা আছে সব জমা রাখছে। এই জন্য এটা আন্তর্জাতিক ড্রাম। কথা কয় নতুন দ্বিতীয়বার, আগের বার তো ক্ষমতাচ্যুত হয়েছে, এখন আর ক্ষমতায় আইসাই কয় ফিলিস্তিন জ্বালাই দিব। আল্লাহ কই তুই একটু সবর কর, কোন দিক দিয়ে জ্বলে দেখিস। কথা কয় আমেরিকাতে আল্লাহ দাবানল জ্বালাই দিছে, ধাও ধাও করে আগুন জ্বলে, কোনো ফায়ার সার্ভিসও কন্ট্রোল করতে পারে না, আউট অফ দ্য কন্ট্রোল। কথা বলেন ঠিক কেনা? এখন ডোনাল্ড ট্রাম্প কইছিলাম কারে জ্বালাম, হিন্দি জ্বলতেছে আমি নিজেই। আরেকজন রে দৌড়াইতে গেলে নিজেও দৌড়তে হয়, ঠিক না? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আরেকজন যে জ্বালাইলে নিজেও, আরেকজন রে দৌড়াইলে নিজেও। জোরে বলেন ঠিক কিনা? তুমি বলছিলা ফিলিস্তিনকে জ্বালাইবা, আল্লাহ কয় না না ফিলিস্তিন নয়, আমি আল্লাহ তোর গোড়াতে আগুন লাগাইতেছি। কথা কোন ঠিক কিনা? আগুন কার গোলাম? আরো জোরে বলেন। আগুন কি মানুষের কথা শুনে না আল্লাহর কথা শুনে? পৃথিবীর সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প
বর্তমান বিশ্বের সুপার পাওয়ার চায়না, তার প্রেসিডেন্ট হলো শি জিনপিং। নাম দেখছেন কত সুন্দর, কথা কয় না কি নাম? শি জিনপিং। কারো যদি সর্দি থাকে আর এটা উচ্চারণ করতে পারে সর্দি দূর হয়ে যাবে, কারণ সব নাকের মধ্যে বড় বড় ধাক্কা মারে, কথা কয় না। রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন, ঠিক না? আর দাদার নাম নরেন্দ্র। আরে আঁকাটা দাদা আছেন একজন, তার নাম কি? নরেন্দ্র। যত বাহাদুর বলে, কোরআনে বলে পৃথিবীতে যাওয়ার সময়, মৃত্যুর সময় যখন দেখবে যে আজরাইল চলে আসছে আর ফেরেশতাদের হাতে লোহার দুর্মুষ, শুধু আন্দা দুন্দা পিটাইব, কথা কয় না। ফালাম্মা রাউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। মৃত্যুর নিদর্শন যখন দেখে ফেলবেন, সবাই যত বিধর্মী আছে সবাই বলবে আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত ঠিক কিনা বলেন? মজা না বেমজা? একটা গান দ্বিতীয়বার শুনলে কাছে পারলে দেন। আর সূরা ফাতিহা যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পড়া শুরু হয়েছে, কোনোদিন ইমাম সাহেব হুজুরে কইছেন যে বাদ দিয়ে আরেকটা পড়া জানে, আর কত শুনুন, কথা কয় না। কোরআন যতই শুনবেন ততই মজা বাড়বে, ঠিক কিনা বলেন? কার কালাম? আল্লাহর কালাম, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কালাম। আল্লাহ বলতেছেন ফালাম্মা রাউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম। এরা তখন আল্লাহর কাছে দুহাত তুলে বলবে আল্লাহ মূর্তি দেবতা এগুলোরে মানি না। আরে তখন বলবে এখনই তো ট্রলার দিয়ে যাইতেছেন, নদী পার হইতেছেন, হাওয়ার পার হইতেছেন, ঝড় শুরু হয়ে গেছে। এখন এই লঞ্চের মধ্যে, ট্রলারের মধ্যে যদি কোনো হিন্দু থাকে, এরা কি কয় হরে কৃষ্ণ হরে রাম এগুলো কয়। বড় মুসলমান থাকলে ভাই আজান দেন, আজান দেন, ওই মিয়া তুমি হরে কৃষ্ণ হরে রাম কইতে পারো, কই দত্তরি এটি কোনো কামে লাগে না, কথা কয়। কোনোদিন বিপদে বললে হরে কৃষ্ণ হরে রাম কয়? মুসলমানদের কই কি দিতে? বোঝা গেল হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম দুনিয়াতে কামে লাগে না, ওখানে কি কামে লাগে, কথা কয় না। আল্লাহ বলেন ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। না, এতদিন বারবার তোমাকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে, তুমি মানো না গাই। এখন ঈমান আনলে ঈমান গ্রহণ হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমি কথা বলতেছিলাম, এটা আমার বিষয়বস্তুর মধ্যে দুইটার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে না নাই? কুদরতি ভাবে সৃষ্টিগত ভাবে একজনের প্রতি আর একজনের আকর্ষণ দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আর বলে দিয়েছেন মা তোমরা দামি জাতি রে, খোলামেলা রাস্তায় যায় না। দামি জিনিস কি খোলা থাকে না প্যাকেটে থাকে? খোলা থাকে না, গ্লাসের ভিতরে থাকে। আর বেদামি যেগুলো ভাঙ্গারির মাল রাস্তার সাইডে ফেলা। আল্লাহ ডাক দেয়া কই মা, মা তোমরা বড় দামি রে, কোনোদিন খোলামেলা রাস্তায় যাও না। প্রয়োজন যদি হয় তাইলে বোরকা পরে রাস্তায় যায়, ঠিক কিনা বলেন? আর যুবকদেরকে আল্লাহ বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা
খবীরুম বিমা ইয়াসনাউন। দৃষ্টিটা অবনত রাখ, চায়ও না গুনাইব। আর যদি আমার কথা না মানো তাহলে কিয়ামতের ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গলাই দিব। নাউজুবিল্লাহ। কালকে কয়ে মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর কয়, এ যুবক, কোন যুবতী নারীর চেহারার দিকে যদি তুমি তাকাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে অন্ধ বানায় উঠাবে। নাউজুবিল্লাহ। তখন তুমি বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো চোখ ছিল, এখন আমার অন্ধ বানাইলো। আল্লাহকে বানাবো না, তোরে না করছি বেগানা নারীদের দিকে তাকাবি না, গার্লফ্রেন্ড বানাবি, প্রেমিকা বানাবি, বান্ধবী বানাবেন। তুই আমার কথা শুনছস? তুই তো আমার কথা শুনিস নাই, তাইলে শুনোস না দেখি এখন আমি তোর অন্ধ বানাই। ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মানিস নাই? হযরতে আদমকে আল্লাহ বলেন, মনে আছে না? ভুলে গেছেন? আমার হাবিবুর উপর 10 বার দুরূদ পাঠ করেন, তাইলে আপনার স্ত্রীর মহরানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার প্রশ্ন আসে, সবার আগে তো আদমকে বানাইছে, দ্বিতীয় পর্যায়ে হাওয়াকে বানাইছে, এখন আল্লাহর হাবিবের কথা কোত্থেকে আসে? ও ভাই, রাগ করেন না, আমাদের সমাজে এক শ্রেণীর বেদাতি আছে। কি আছে? বেদাতি, অর্থাৎ আক্কেল দাঁত নাই। এদের কি বলা হয়? বেদাতি। এরা কয় দেবন্দিরা, এই মৌলভীরা নবীর শান জানে না, নবীর সিফাত বয়ান করতে পারে না, আর এরা নবীর শান বানায়, কোরআনের আয়াত দিয়া গান বানায়। ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কি কইছে তোমার আরেকজন হাড্ডি গুড্ডি ভেঙে বলাইতে? রাগ করতেছেন আবার কেউ? তোরে কে কইলো কোরআনের আয়াত দিয়া গান বানাইতে? কি সুন্দর গান গায়। ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তোরে কইছে এইভাবে হাড্ডি গুড্ডি থাকবে না, এই গান বানাই থাকবে না, কথা কয় না। এ ভাই, তুমি বুঝো না, তোমাকে ভুল পথে জানাইতেছে। তুমি যার অনুসরণ করো, হ্যাঁ চেয়ারে বৈশাই বলে বেদাতিরা, আরে ওয়াহাবিরা কাফের। ওয়াহাবিরে তো কাফের কয়, ভালো কথা, তোর ঝাল মিঠাইছ। এরপর আবার কি কয় জানেন? এই ওয়াহাবিরা শুধু কাফের না, জিন্দা থাকলেও কাফের, মরলেও কাফের। শুধু ময়রায় কাফের খান্ত হয় নাই, এই ওয়াহাবিরে যে জায়গাতে দাফন করা হবে, এই কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাভী খায়, আর ওই গাভীর দুধ যদি কেউ খায়, হেও কাফের। হায় হায়, ওয়াহাবি কই, বাবারে বাবা, তোদের গালি গালা যে ময়রা গেলাম, ময়রাও তুই আমার চাললে না, আমার ঘাসটারও কাফের বানাই না। আবার এই ঘাস যে গাভী খাইলে হেও কাফের, গাভীর দুধেরও কি, আবার এই দুধ যারা খাইব এরাও কি। মানে কাফিরের বিশাল ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াও, এটা এত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহর কসম, জীবনে এত বছর যাবৎ বয়ান করি, বা আমাদের যারা আছেন বয়ান করেন, কোনোদিন শুনবেন না কোন মাহফিলে কাউকে আমরা কাফের বলে গালি দিছি। আপনারা নিজেরা বুঝেন, আমি কারো বিরোধিতা করতেছি। যারা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আপনাদেরকে এই ভুল পথে পরিচালিত করে, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। নবীর শান, শুধু তুমি গান কইলে নবীর শান। প্রেমের রশি মদিনার ধরে বান্দরে মন মদিনা শোনে, কথা কেন? শুধু রশি বানলে কি আশেক হয়ে যায়?
না রশির সাথে কোনো কাজ আছে? কথা কয় না। আমাদের একজন আকাবের হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, তার এক মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিয়েছে। জুতাটার কালার ছিল সবুজ। সুবহানাল্লাহ। এই জুতাটারে রুমাল দিয়া উনি প্যাকেট করছে, কইরা মাথায় লয়ে লিয়া আর হাসতে। সুবহানাল্লাহ। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর জুতা মানুষ মাথায় লয়ে দেবে, মানুষে দেখলে তো পাগল। জানিস এই জুতার কালার হলো আমার নবীর গম্বুদে খাজরার কালার। এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না, এটা মাথায় নিয়ে ঘুরি। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা সকল ইমামদের নেতা মদিনাতে আসছে। 3 দিন পর তিনি আর মদিনাতে থাকেন নাই, বিদায় নিয়ে যাচ্ছে। ইমামে মালিক ডাক দেয়া কয়, গো ইমামে আজম, মানুষ মদিনা থেকে যাইতে চায় না, কারণ এটা সোনার মদিনা, এখানে আসলে দিনটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ এই মদিনার আবহাওয়া ভিন্ন, মক্কার মানুষগুলোর আচরণ আবু জাহেলের বংশধরের মতো। আপনি যদি দোকানে যায় একটা জিনিস দাম দর করেন, কই যে আল্লাহ ঘের 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 ও খরচ, তুই কি ঘের ঘের শুরু করছো বাইরা, মানে ওই আবু জাহেলের ব্লাডের এখনো তার মধ্যে আচরণ রয়ে গেছে। কিন্তু মদিনার মানুষগুলো এত সুন্দর, মদিনার মানুষগুলোর আচরণ এত মধুর, ভোলা যায় না। কারণ আমার পয়গম্বর জিন্দা অবস্থায় মদিনার রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছে। হায়াতুন নবী, আমার পয়গম্বর রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, ইন্নাল মুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রওজায়ে পাকে যে অংশে আমার হাবিব শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে বেশি। আর আস্তে সুবহানাল্লাহ। फिर पेश नजर गुंबुदे खजराए हरम है, फिर पेश नजर गुंबुदे खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्री खुदा सामने मेहराब नबी है, फिर शुक्री खुदा सामने मेहराब नबी है, फिर शर्ह मेरा और तेरा नक्श कदम है, फिर बारगाह सईद कौनाइन में पूछा, फिर बारगाह सईद कौनाइन में पूछा, ये उनका करम उनका करम उनका करम है, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देखो उनके गुलामों का भी क्या जाहो हशम है, वो सैयद और रहमत आलम है शाह अस्वद अहमर, वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनाइन है आकाए उमम है, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है बखुदा उनकी इनायत से कम है, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही, जन्नत के खजायन के यही बैय सलाम है, दिल्लात रसूल अरबी कहने को बेचैन, दिल्लात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबा गैन कलम है। सुभान की खुशी है तो उर्दू बुझेन নাই, কি মূল্যবান কথা বলছে। গোটা জীবন সিজদায় পড়ে থাকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ যে তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আর তার হাবিবকে যদি মহব্বত করা যায়, ভালোবাসা যায়,
তার অর্থ হলো তার আদর্শ যদি আমার জীবনে ফিট করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে ফিট করে। দেখবেন আপনাদের এলাকায় নাই, ঢাকাতে মাঝে মধ্যে দেখি কিছু পোলা ভাই চুল কাটে, দেখি এই দিক দিয়ে পুরা তিতাস নদী, মেঘনা নদী, যমুনা নদী সাইডে দিয়ে, মাঝখানে হলো বিশাল বট গাছ। যদিও এই এলাকায় নাই, আমার ঢাকার কথা বলতেছি। তা আমি একটা জিজ্ঞাসা করলাম, বাবা কি তোর এটা কোন কাটিং রে? এটা নেইমারের কাটিং। নেইমারের আমি ভালোবাসি তো এই জন্য নেইমারের কাটিংটা। আমি তো তার মানে কি তুই চতুর্পাশে মেঘনা নদী বানাইলে আর মাঝখানে বট গাছ বানাই, তো আমি ওনারে ভালোবাসি এই জন্য কাটিংটা আমার মধ্যে ফিট করছে। কথা কয় না। কিছু কিছু পোলামাইন দেখবে যে রোনালদো, ঠিক না, মেসি ছবি নিয়ে নেয়া করে ক্রিকেটে নিয়ে পুরস্কার, উনি আমার আইডল, তারা আমি ভালোবাসি। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন। কথা কয় না? তাহলে তুমি যদি খাঁটি নবীর আশিকে রাসূল হয়ে থাকো, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ টপকাবে। তাইলে বোঝা গেল তুমি আশিকে রাসূল। তুমি সারা জীবন নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তোমার গায়ে জ্বলে না, আগুন লাগে না। নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মুখ দিয়ে স্লোগান বের হয় না। আর তুমি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে শুধু চিৎকার মাইরা বলতে চাও আমি আশিকে রাসূল। না ভাই, এটা নয়। তুমি আশিকে রাসূল, তোমার কাজে কর্মে এটার বাস্তবায়ন দিবে। কথা বলেন ঠিক না? যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে মালিকের অনুরোধে 3 দিন ছিলেন। কোথায়? মদিনায়। ভালো করে শুনেন, মদিনাতে 3 দিন ইমামে মালিক আলাইহির রহমার অনুরোধে ছিলেন। এরপরে কো ভাই আমি চলে গেলাম কুফাতে, ইরাকে। আপনি আরো একটা সপ্তাহ বেড়া না, 1 সপ্তাহ থাকলে আমি মারা যাব। আরে কেন? এই 3 দিন হয়েছে মদিনায় আসছি, কোনদিন আমি কোথাও পেশাব করি না। আল্লাহু আকবার বলেন। কেন? ইমামে আযম বলেন, এ ভাই আমি কি করে পেশাব করব? যেখানে পেশাব করতে যাই মনে হয় রে না জানে আমার পয়গম্বরের কদম এখানে পড়ছে কিনা। আমার হাবিবের কদম মুবারক যদি মাটির মধ্যে পড়ে থাকে আর আমি যদি এখানে পেশাব করি, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামি ওয়া আসারি ওয়া ফিকহিন কাআয়াতিজ জাবুরি আলা সাহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরু ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। আল্লাহ, এদেরকে বলে আশিকে রাসূল। কই ভাই পেশাব পায়খানা করতে যায়, আমার মনে আসে যদি আমার নবীর কদম মোবারক এখানে পড়ে থাকে। আল্লাহু আকবার। আশিকে রাসূল কারে কই দেখেন। আর ভাইরা আল্লাহ পাক বলেন, এ আদব, তোমারও বহু আগে আমার হাবিবের রূহটাকে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা বানাইছে এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদের রূহ। আমাকে আল্লাহ তখন নবুয়ত দিয়েছেন যখন আদমের অস্তিত্ব হয় নাই, আদম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়তে বলছেন, মনে আছে তো? তাহলে কি বোঝা গেল যে আল্লাহ যুবতীদেরকে বানাইছেন যুবকদের জন্যে। তবে এটা কি মেসেঞ্জারের মাধ্যমে না বিবাহ বন্ধনের মাধ্যমে? জোরে বলেন। বৈধ তরিকায় অভিভাবকদের মাধ্যমে শরীয়ত মোতাবেক তুমি যখন তাকে তোমার জীবন সঙ্গনী বানাইবা, আল্লাহ প্রতিটা ক্ষেত্রেই রহমত রাখে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকে এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হয় না বলেই গান শোনার পর প্রেম সৃষ্টি হয়, তার প্রেমিকার সঙ্গে প্রেম করে, আর এটার শেষ এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়ায় জানা। এমনও সময় গেছে বাংলাদেশ যে শত শত মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করছে।
একটা মুসলিম কান্ট্রিতে এত বড় একটা অপরাধ করার পর আবার চুরি আবার সিনা চুরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন জানা করবা তো দূরের কথা, বেবিচারে লিপ্ত হবা তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একদল উলঙ্গ যুবক যুবতী একটা গুহার মধ্যে আগুন একবার তাদেরকে উপরের দিকে নিয়ে আসে, আবার নিচের দিকে নিয়ে যায়। দুইজনের গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, এ ভাই জিবরাইল, এরা কারা রে যারা এই উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে? আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, পাগম্বর, এরা হলো আপনার উম্মতের যারা জেনায় লিপ্ত ছিল, যারা ব্যভিচারে লিপ্ত ছিল, তাদেরকে আগুনের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। অন্য বর্ণনায় আসে জেনাকার যারা হবে, ব্যভিচারে যারা লিপ্ত হবে, অবৈধ দেহ ব্যবসায় যারা লিপ্ত হবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে, তাদের লজ্জাস্থান দিয়ে পচা গন্ধ, পচা পুজ তাদের লজ্জাস্থান দিয়ে বের হবে। শত শত মাইল দূরের থেকে এই পুজের দুর্গন্ধ পাবে। মানুষগুলো ডাক দিয়া বলবে, কে রে? বলবে এরা আর কেউ না, এরা পরকীয়াতে সব জড়িত ছিল, এরা প্রেমে জড়িত ছিল, এরা জেনা ব্যভিচারে জড়িত ছিল। অন্য বর্ণনায় আসে বিষাক্ত সাপ তাদের লজ্জাস্থানের মধ্যে কামড়াবে। নাউজুবিল্লাহ বলেন। দূরের থেকে বলা হবে এরা কে রে? বলা হবে এরা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়া রাত্রের বেলায় আকাম কুকাম করছে, আর এই কারণে জানা হয়েছে। কোরআনে ডাক দিয়া বলে, যদি একটা পার্লামেন্টের মধ্যে হয়ে যাইত, কোরআনের এই আইনটা যদি হতো, যারা যুবক যুবতীরা অবিবাহিত পুরুষ আর নারী জানা করবে, তাদেরকে সকলের সামনে দাঁড় করায়া 100 পাথর মারতে হবে, তাইলে জীবনে আর কোনোদিন এই লাইনে হাঁটতো না। ঠিক কিনা বলে? আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানাকারী জানাকারিনী, ঠিক না? মিরপুরি সাহেব হুজুর বলেন খাডাস আর খাডিসনি। মিরপুরি সাহেব কয় না, সিরাজুল ইসলামের একটা খাডাস আর একটা খাডাসনি, একটা খাডাস আর একটা খাডাসনি, এই দুইটাই কাজে লিপ্ত হয়েছে। হওয়ার কারণে তাদেরকে এইভাবে বেত্রাঘাত করা হচ্ছে। সকল মানুষের সামনে যদি আইনটা বাস্তবায়ন করা হয়, তাইলে আর জীবনে কোনোদিন যুবক এই কাজে যাবে। আল্লাহ পাক বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 দুর্রা। আল্লাহ পাক বলেন এই 100 দুর্রা মারা হবে, মিআতা জালদা, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই বিষয়ে কোনো নম্রতা দেখানো যাবে না, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। আর তোমরা যখনই শাস্তি দিবা, তখন একদল মানুষকে উপস্থিত রাখো আর বলে দিবা এই শাস্তি তাদেরই জন্য, এরা আপোষে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। ঠিক কিনা বলেন? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা গ্রুপ থাকবে, এটা হলো অবিবাহিত পুরুষ আর নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়। বিবাহিত যদি হয় শাস্তিটা হালকা না বেশি, ঠিক না? এত লুচ্চা কথা কয় না, এর একটাই হয় না 10টা লাগে। আরেকটা হলো লুচ্চানি। এই লুচ্চানি জামাই রে পাঠাই দিছি বিদেশ। জামাই এত কষ্ট করে এর কসমেটিক যা লাগে, আলতা পালিশ, নখ পালিশ, টুট পালিশ, পাও পালিশ যা লাগে সব কথা কয় না। এত কষ্ট করে টাকা পাঠায় আর নিমক খারামে আরেকবার সাথে ফুসুর ফুসুর। যদিও এই জাতীয় মহিলা বেজোড়া নাই, জোড়ার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
আরে হারামজাদা, তোর তো একটু বিবেকে বাধা দেওয়া চলতে। আমার স্বামী কত রুদ্রের মধ্যে পড়ে কত কষ্ট করে নাইট ডিউটি করে আমার জন্য টাকা পাঠায়, আর তুই আরেকজনের সাথে রাত্রের বেলায় বেবিচারে লিপ্ত হস। কথা বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ আর নারী যদি এই কাজে লিপ্ত হয়, কোরআনের আরেক আয়াত, যে আয়াতের তিলাওয়াত নাই হুকুম আছে, আর শাইখু ওয়াস শাইখাতু ইদা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। বিবাহিত পুরুষ আর নারী যদি জিনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহর বিধান হলো পাথর মেরে এদেরকে বিদায় করে দেওয়া হয়। ঠিক কিনা বলে? কোরআনের এই বিধানগুলো আছে না নাই? একদল দেখবেন বুদ্ধিজীব আছে, আপনি যদি পাথর মারেন, হ্যাঁ পরের দিন লেখালেখি শুরু করবেন, এই যে এটা একটা অমানবিক কাজ হয়েছে। যেমন আজকে মাহফিল শুনতেছেন আপনারা, এই এলাকায় কোনো বুদ্ধিজীব যদি থাকে, বুদ্ধিজীব বুঝিন তো, বুদ্ধি জানোয়ার, এর লেখাপড়া করতে করতে শয়তান এর মাথায় পেশাব করতে করতে এর জানোয়ার বানাই ফেলাইছে। দেখবেন কবি যে শব্দ দূষণের জন্য গত রাত্রে ঘুমাইতে পারে না। বেজোড়ার মধ্যে তাফসির মাহফিলের আয়োজন হয়েছিল, ওয়াজ মাহফিল, এখানের আওয়াজে ঘুমাইতে পারে না, অথচ এর সামনে যদি সারা রাত কেউ গান গায় এর মজাই লাগে। তখন আর শব্দ দূষণ হয় না, বোঝা গেল এর ক্যান্সার হয়েছে। কথা কার রাগ করতেছেন? বোঝা গেল আর ক্যান্সার হয়েছে। শরীয়তের যে বিধানগুলো আল্লাহ নাযিল করেছেন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর আর কেউ হতে। দুইজনকে যদি পাথর মারা হয়, এদের পাথর মারার উসিলায় 2 কোটি মানুষ এই কাজের থেকে বেঁচে যাবে। তাহলে কি রহম হলো, দয়া হলো না কঠোরতা হলো? দুইজনকে মারার কারণে 2 কোটি মানুষ এই কাজের থেকে বিরত হবে। একটা চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? চুরি করছে, শরিয়া বিধান মতো তার চুরি প্রমাণিত হয়েছে। ইসলামের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি যারা করবে তাদের এই কবজি পর্যন্ত যদি হাত 2টা কাটা দেওয়া হয়। এই চোরামিয়া যখন পরের দিন বেজোড়া বাজারে আসবে, মাধবপুর বাজারে যাইব, চান্দুরা বাজারে যাইব, তখন মানুষ দেখে চুরি করছে। কথা কোন ঠিক কেন? কারণ হাতের কাটার সাইজ দেখে বুঝা বলা তিনি কি করছে। তাইলে হের জীবনে মানুষের সামনে বেরোতে পারবো, আর হেরই অবস্থা দেখার পর আর কেউ এই চোরাই পথে হাত দিবে না, চোরাই পথে পাও বাড়াবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রত্যেকটা শরীয়তের বিধান, যে কোনো সামান্য টুকরো যাতে একজন আরেকজনকে খুন করে ফেলে, কোরআন বলে আন নাফসু বিন নাফস ওয়াল আইনু বিল আইন ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযুনু বিল উযুন ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলে হত্যা করছে কোনো কথা নাই, তাকে হত্যা করো, হত্যার পরিবর্তে হত্যা। আর জীবনে কেউ হত্যার লাইনে আগাবে না। যেহেতু বিধান, এই জন্য এই বিষয়গুলো আরো কয়েকটা এর সাথে যোগ করলাম। মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, কোরআন আমাদের মঙ্গলের জন্য আল্লাহ নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বিশেষ করে আমার যুবকদেরকে সাথে যারা সকলকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে না, আল্লাহর কোরআনের বিধানের বাহিরে যাওয়া যাবে না। দুনিয়া তো শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম এবং আগামীকালও যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কয়েক মিনিট বেশি নিচে রাগ করছেন। 12টার সময় শেষ করার ইচ্ছা ছিল, হয়ে গেছে 12টা 3। দোয়াটা মিলে হয়তো 10 হয়ে যাবে। রাগ করেন নাই তো? আগামীকালে আসবেন তো ইনশাআল্লাহ? 1-10 জনকে নিয়ে আসবেন। ঠিক কিনা বলেন? ইসলামী মহাসম্মেলন করলেই চলবে না, নিজেদের মধ্যে ইসলামিক কালচার বাস্তবায়ন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? তাইলেই মাহফিল সফলতার চেহারা দেখবে। শুধু একটা ইসলামী মহাসম্মেলন করে দিয়ে যদি মনে করো যে সওয়াব কামাইছি কিয়ামতের পর পর্যন্ত চলবো, তাহলে তো শেষ। এই জন্য নিজেরাও তা বাস্তবায়ন করতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নতি পোশাক লাগাইতে হবে, আল্লাহ নবীর সুন্নত এবং আদর্শ আমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার মা বোনরা যারা বয়ান শুনছেন পর্দার আড়াল থেকে, আজকে মা বোনদের কথা আসছে, এ মা, তোমার সৌন্দর্য দেখানোর জন্য তুমি মেকআপ করে রাস্তায় বের হয় না, তোমার এই সৌন্দর্যের দেখানোর কারণে আমার 10টা যুবক নষ্ট হয়। এই জন্য তোমারও শাস্তি হবে, তাদেরও শাস্তি হবে। ঠিক কিনা বলেন? আর তুমি দামি, তুমি কোনোদিন খোলামেলা চলতে পারো না। দামি জিনিস কোথাও খোলামেলা থাকে না, দামি জিনিস প্যাকেটের মধ্যে থাকে, সংরক্ষিত থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন